১/১১ পরবর্তী সময় থেকে আওয়ামী লীগ সরকারের আমল। দীর্ঘ সময় ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক ডিজিএফআই প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুম, নির্যাতন, নজরদারি এবং আর্থিক অনিয়ম সহ নানা গুরুতর অভিযোগ সামনে এসেছে। গ্রেপ্তারের পর তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বুধবার রাতে সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে আসামি করা হয়। বৃহস্পতিবার আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি জানায়, সাবেক এই গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন, হাসিনা সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডে ডিজিএফআইকে সম্পৃক্ত করা, দুর্নীতির মাধ্যমে জলসিঁড়ি আবাসনের শত কোটি টাকা আত্মসাৎ, বিতর্কিত জঙ্গি নাটক সাজানোর ঘটনাসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিজিএফআই এর আয়নাঘরের হোতা বলে তার পরিচিতি রয়েছে। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন তিনি। 2007 সালের 1/11 পরবর্তী সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইবির পরিচালক ছিলেন মামুন খালেদ। 2011 থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শেখ মামুন খালেদ বহুল সমালোচিত আয়নাঘরের রূপকার ছিলেন। তার সময় গড়ে ওঠে বহুল সমালোচিত আয়নাঘর, যেখানে বিরোধী মতের ব্যক্তিদের গোপনে আটক, নির্যাতন ও গুমের অভিযোগ রয়েছে। 2011 থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক থাকাকালে তিনি ব্যাপক ফোনে আড়িপাতা, ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং সেগুলো ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ ও ব্যবসায়ীদের জিম্মি করার অভিযোগে অভিযুক্ত। তার সময় গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। শতাধিক সেনা কর্মকর্তাকে জঙ্গি আখ্যা দিয়ে রাজনৈতিকভাবে চাকরিচ্যুত ও কারাবন্দী করে জেল হাজতে পাঠায় এই সাবেক সেনা কর্মকর্তা। 2012 সালে মেজর জিয়াকে গুম করার অভিযোগও উঠে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের ঘটনাতেও তার ভূমিকা ছিল। 2010 সালের ওই অভিযানে ডিজিএফআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী গুমের ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গুম হওয়া চৌধুরী আলম এখনও নিখোঁজ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার বাসভবন থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তে তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হলেও তা কার্যকর হয়নি। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। 2025 সালের মে মাসে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও জারি করা হয়। দুদক জানিয়েছে, অভিযোগগুলো এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে, এখনও মামলা দায়ের হয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই সাবেক গোয়েন্দা প্রধানকে অবশেষে গ্রেপ্তার করা হলো। সংশ্লিষ্টরা বলছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআরের নারকীয় হত্যাকাণ্ড হতে শুরু করে নিরাপত্তা সংস্থাগুলোকে খুনে বাহিনীতে পরিণত করতে মামুন খালেদ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে তার বিশেষ সুসম্পর্ক রয়েছে। 1/11 থেকে শুরু করে পরবর্তী সময়ে বহু আলোচিত গুম, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা নতুন করে সামনে এসেছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।